গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি। আজকে হচ্ছে সানডে, আর এই যে দরজাটা খুলেই প্রথমে ওয়াশিং মেশিন চালু করি। তোমরা তো এখন আমার রুটিন জেনেই গেছো। তো ওয়াশিং মেশিনটা চালু করে দিলাম। আজকেও ওয়াশিং মেশিনটা ঠিক মতো চালু হয়েছে জানো। প্রত্যেক দিন এইটা আমার একটা ভয় থাকে, ওয়াশিং মেশিনটা চালু হবে তো। তো যাই হোক, আজকের মতো পার পেয়ে গেছি। তো এই চলে এলাম, বিছনা টিছনা সবই হয়ে গেছে। এখন একটু বাইরে গিয়ে দেখব কি অবস্থা। ঘরের ভেতরে টেকা যাচ্ছে না জানো, এত গরম। তোমাদের আর নতুন কি বলবো, তোমরা সবাই জানো। আমি এই বাইরে বারান্দায় এসছি দেখে ম্যাগুও চলে এসেছি দেখবার জন্যে। এখনই প্রচণ্ড গরম, দেখো একটা গাছের পাতা নড়ছে না। কি হালকা, মানে এত সকালেও কিন্তু এখন বেশ হালকা জানো। মানে ভালোই লাগছে না, কোনো কমফোর্টেবল ব্যাপারটাই নেই বারান্দায়। তো ঢুকে যাব, এই যে ম্যাগু ঢুকে গেল, আমিও দেখো দরজাটা বন্ধ করে দিলাম। মনে হচ্ছে যেন আরও গরম হাওয়া ভেতরে ঢুকে আসছে। এখন দুপুরবেলা কি হবে বলো, এখন দেখো 6:45 বাজে। তো এখনই এই চলো বাইরের ঘরে যাই। মার ঘরটা তো খুলেই দিয়েছি। আজকে এই নাইটিটা পরেছি, এই নাইটিটা আবার হাইটে একটু ছোট জানো তো, দেখতে একটু অড লাগছে বোধ হয়। যাক, আমার অবশ্য হাঁটতে সুবিধে হয় একটু ছোট নাইটি থাকলে। এখান দিয়ে রোদের কি তেজ দেখেছো, এই দেখো কি তেজ রোদে, মানে রোদের এখন থেকেই কি তেজ। চারিদিক যেন মনে হচ্ছে খরা টাইপের। যাক গে, পর্দা ফর্দাগুলো সরিয়ে দিই। তাও এখানে পর্দা চাপা না দিয়ে চা খেতে বসতেই পারি না জানো তো। আর এই গাছগুলো একটু রোদ পাচ্ছে, এটাই হচ্ছে একটা মানে প্লাস পয়েন্ট, যে এই রোদের একটা দিকেই উপকার হচ্ছে, আমার এই গাছগুলো রোদ পাচ্ছে। আর এই ছোটো যে মানি প্ল্যান্টটা, সেটা প্রাণ দিয়ে দিয়েছি জানো, রোদ খাইয়ে আর জল খাইয়ে। আর এই যে মহিলা সোফার উপর বসে বসে এখন নিজের গ্রুমিং করছে, এটা চুল করছে, ওটা চুল করছে, ওর সব চুলকুনি আরম্ভ হয়ে যায় সোফায় বসলে জানো। চলে এলাম রান্নাঘরে। এই নতুন হ্যান্ড টাওয়েলটা লাগিয়ে দিই। নতুন মানে কাঁচা আর কি, ফ্রেশ। প্রত্যেক দিন একটা করে ফ্রেশ লাগাই। তো আজকে রবিবার যেহেতু, আজকে না গরম জল আমি খাই না। সব নিজের মেন্টাল সেট আপ জানো। রবিবার আমার গরম জল খাওয়ার ছুটি, নিজেই এটা তৈরি করেছি। তো শুধু চা খাবো। এই যে পায়রা সন্তানকে একটু দিয়ে দিলাম, কেননা একজন অলরেডি বসে আছে। এই দেখো, এই হচ্ছে আমার মানে প্রিয়জন আর কি, যে রোজ আসে, গরম হোক বর্ষা হোক, এ রোজ আসে। তো চা তো হয়েই গেছে, ফাঁকিবাজির চা এনে রেখে দিলাম। আর দুধটাও শেষ হয়ে গেছে, তাই জন্যে ডেচকিটা মেজে দুধটা চাপিয়ে দিই। আর এত তাড়াতাড়ি দুধ চাপাবো না, মানে জাস্ট ঢেলে রাখছি। কেন বলো তো, ওই বাক্সটা ডাস্টবিনে ফেলে দিলাম, তাহলে ময়লা নেওয়ার সময় নিয়ে নেবে। তো বসে গেছি চা খেতে। এই যে স্ন্যাক্স বিস্কিট আর চা এখন খাবো। বাপি এবার এসে যাবে, টাইম হয়ে গেছে জানো তো। মহিলার গলায় পরিয়েও রেখেছি রেডি করে। এই দেখো 7:05, 6:45 দেখালাম, আর দেখো দেখতে দেখতে কত তাড়াতাড়ি 7:05 হয়ে গেল। ওই যে বাপি এসে গেছে, বেল দিয়েছে। মহিলার অবস্থা দেখো, বনবন করে ঘুরছে। আমি চলে এসেছি বারান্দায়। প্রত্যেক দিন না মহিলা যখন যায়, আমার খুব ভাল লাগে বারান্দার থেকে ওকে দেখতে। কিন্তু আজকে না মহিলাকে দেখতে পাচ্ছি না, তার মানে পেছন দিয়ে নিয়ে গেছে। আর এই নিম গাছের পাতা কত বেড়ে গেছে দেখেছো, সব ছাঁটিয়েছিলাম, কত বেড়ে গেছে। এর মধ্যে আমি ঘরে গিয়ে আমার যে চাটা পড়েছিল সেটাকে শেষ করেছি। তারপরে ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে, মানে কাচার সাইকেল কমপ্লিট হয়ে গেছে। আমি চলে এসেছি আবার বারান্দায়, কাপড় জামাগুলো চটপট শুকোত দিয়ে দিই। বেশিক্ষণ টেকা যাচ্ছে না জানো তো, মানে বারান্দায় এসে যে একটু কিছু হাওয়া পাচ্ছি তা কিন্তু না। তাই জন্যে খুব তাড়াতাড়ি চেষ্টা করছি কাপড় জামাগুলো শুকোত দিয়ে আবার দরজাটা বন্ধ করে ভেতরে পাখার তলায় চলে যাব। তো কাপড় জামা অবশ্য আছে, আজকে দু চারটে আছে। গুড্ডি একটু বেরিয়ে টেরিয়ে ছিল তো, তাই ওর একটু জামা কাপড় পরেছে। আশা করি তোমাদেরও আজকের দিনটা খুব ভালো কাটবে। আর এই গরমে আর কি ভালো কাটবে। যাই হোক, তবুও তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর পজিটিভিটি নিয়ে থাকো, এই কামনা সবসময় করি। আর আমি পৌঁছতে যাচ্ছি। আর কি বলবো বলো, কেমন আছি আমি, এই কথাটা জিজ্ঞেস করলেই মনে হয় পৌঁছতে যাচ্ছি। ম্যাগু চলে এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। খাটের তলায় এসেই উনি শুয়ে পড়েছেন। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন। আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও শারীরিকভাবে ভালো আছি, বাট এই গরমেতে পুরো পৌঁছতে যাচ্ছি। আর আজকে হচ্ছে 21 এপ্রিল, আর এখন বাজে 8:05, একদম ডট 8:05। ম্যাগু তো ঘুরে চলে এসেছে। আমি টুকটাক কাজও সকাল থেকে এক এক করে সেরে নিয়েছি, বাট এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, মানে রাত্রিরে এসি চালিয়ে যতটুকু ঘুমিয়েছি, যেই এসিটা বন্ধ করছি এত গরম ঘুম ভেঙে যাচ্ছে জানো। আবার এসি চালাচ্ছি। এবার এটা জানি, যতবার তুমি এসি অন অফ করবে তত ইলেকট্রিকের বিল ওঠে। এবার বুঝতেও পারছি না কি যে করব, এত গরম, মানে পুরো শেষ হয়ে যাওয়ার উপায়। বাপরে বাপ।
আর সবসময় শুনছি কালবৈশাখী হবে, কালবৈশাখী হবে। এই রকম সময় আমাদের ছোটোবেলায় বলো কতগুলো কালবৈশাখী হয়ে যেত না? মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও হয়ে যেত। কালবৈশাখী হলে অ্যাটলিস্ট মানে কিছুটা তো হয়, সাময়িক হলেও কিছুটা তো মানে ঠান্ডার ভাব আসে। এ একেবারে যেন ফুটছে, আরও নাকি বলছে দাবদাহ বাড়বে। মানুষকে মেরে ফেলবার তাগিদ হয়েছে। অবশ্য এটার জন্য আমরাই দায়ী, তাই না? গাছগাছরা তো সব কেটে ফেলে উপড়ে ফেলে একেবারে আমরা মানে বিল্ডিং করে এই করে সেই করে আমরা তো মানে নগর উন্নয়ন করছি, এদিকে নগরে মানুষ কী করে থাকবে সেই কথা চিন্তা করছি না। গাছগাছালি কেটে আমরা নগর উন্নয়ন করছি। আরে নগরে থাকবার মানুষগুলো যে বাঁচতে পারবে কিনা সেটা আগে দেখ, সে না। উফ, আজকে একটু কালার করার ইচ্ছে আছে। আজকেও রান্নাবান্নার পাট সেরকম নেই, গুড্ডি আজকেও খাবে না, ও বাইরে বন্ধুদের সঙ্গে লাঞ্চ আছে। এবার আমি রোজ রোজ তো আর ম্যাগি খাওয়া যায় না বলো, আর টুকটাক কী খাবো সেটাও বুঝে উঠতে পারি না। চিঁড়ে দই এক খাওয়া যায়, কিন্তু চিঁড়ে দইয়ের দই না, আমি ওই মিষ্টি দই ছাড়া খেতে পারি না। টক দই আমি এমনি খাই, কিন্তু টক দই দিয়ে চিঁড়ে দিয়ে আমি খেতে পারবো না। তা ওটার জন্য আমার মিষ্টি দই লাগবে। এবার মিষ্টি দই বাড়িতে নেই। বাচ্চুদাকে বললেও না হয় এনে দিত, কিন্তু সেও বলিনি, আনা হয়নি। ওই জন্যে দেখলাম যে ম্যাগির ভাত করব যখন, তখন আমারও একটু দুটিখানিক ভাত করব। মসুর ডাল সেদ্ধ করেছি, কুকারে এখনও আছে, মানে গ্যাস বন্ধ করে দিয়েছি, কুকারে আছে মসুর ডাল সেদ্ধ। একটা আলু ভাতে দেবো, আর একটা ডিমের অমলেট করে নেবো। আর গন্ধরাজ লেবু, সেদিনে স্পেন্সারে গেছিলাম, একখানা গন্ধরাজ লেবু নিয়ে এসেছি। সেই গন্ধরাজ লেবুটাকে চিপে ওই মসুর ডাল আলু ভাতে আর ডিম ভাজা দিয়ে আমার হয়ে যাবে, আর কিছু করতে পারবো না। উফ, বাপরে বাপ, কি প্রচণ্ড গরম, মানে কুলকিনারা করা যাচ্ছে না। কালকে আবার আমার একটু কাজ আছে ব্যাংকের, কালকে আমাকে বেরোতেই হবে। এই রোদ্দুরে কি করে বেরোবো, কি করব, কিন্তু কালকে আমাকে যেতেই হবে। হ্যাঁ, বুঝেই উঠতে পারছি না জানো। যাই হোক, বাচ্চুদা এসে সকালে একটা তরমুজ, পেয়ারা আর কলা দিয়ে গেছে। এখন শুধু মনে হয় তরমুজ খাই, জানো তো। তরমুজটাতে যেন মনে হয় এই জায়গাটা কীরকম ঠান্ডা হচ্ছে। তরমুজটা ফ্রিজে রেখে তোমরাও চেষ্টা করবে এই সময় তরমুজ, শশা, মানে জল জাতীয় ফল খেতে, তাহলে দেখবে অনেকটা মানে একটু রিলিফ হয় আর কি। আর জলটা প্রচুর পরিমাণে খাবে, প্রচুর পরিমাণে খাবে, কেননা যত ঘাম বেরিয়ে যাচ্ছে তত তো জল ভেতরে মানে রিকোয়ারমেন্টটা তত বেড়ে যাচ্ছে, তাই না? যত পারবে জল খাবে। আর যাদের উপায় নেই, বেরোতেই হবে, তাদের তো বেরোতেই হবে। আর বাড়ির মধ্যে যারা আমার মতো আছো, তাদের আর কি বলবো বলো, এই পোস্তেই সব কাজ করতে হবে। উফ, আমার আবার বাথরুম পরিষ্কারের লোক আসবে। ম্যাগি এখন অবধি মনে হয় মাথায় নেই, তাই জন্যে আর চেঁচাচ্ছে না, আমিও আর বলিনি। এর মধ্যে আবার ওই কানের কাছে চেঁচালে না আরও মাথা গরম, মানে খারাপ হয়ে যায়। যাকগে, বাহ, মানে কীরকম যেন শরীর ফুটছে। আর এইতে কি হয়েছে বলো তো, এনার্জি লেভেলটাও কমে গেছে, মানে এনার্জি লেভেলটাও নেই, ভালোই লাগছে না। তারই মধ্যে কেবল মনে হয় যে মা বেঁচে গেছে, আমার মা বা তোমাদের সবার যাদের মায়েরা বাবারা নেই, তারা যেন মনে হয় না বেঁচে গেছে। এই দাবদাহের হাত থেকে অনেক কষ্ট করেছে, অনেক দিন এই গরমেতে মানে কষ্ট পেয়েছে। আর আমার মার ওখানে ওই বাড়িতে তো এসি ছিল না, তার উপর মাথার ওপর ছাদ, আর চতুর্দিকে কাঁচের জানলায় ভর্তি ছিল বাড়িটা। কি প্রখর গরম হতো, কি প্রখর গরম হতো, অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। এসি কিনে দেওয়ার মানে কথাও বলেছিলাম যে আমি এসি কিনে দেবো, সে চাইনি কখনো, বলে না না, ও এসি দরকার নেই। এরমভাবেই দিন কেটে যাবে, সকাল হবে রাত হবে, বলতো সকাল হবে রাত হবে, ঠিক দিনটা 24 ঘন্টা কেটে গিয়ে আবার পরের দিন এসে যাবে। এই করে করে দেখবি গরম চলে গেছে। এইসব বলে বলে মানে নিজেকে নিজে এইসব বলে সান্ত্বনা দিয়ে আর ভালো রাখতো। এক একজনের এক এক রকম পদ্ধতি। আমাদের ধৈর্য শক্তিটা অনেকটা কম এই গরম টরমে না, আমার তো অন্তত অনেকটাই কম। ও, মাথা গরম হয়ে যায় আমার চট করে। অবশ্য আমি এমন না যে মাথা গরম হয়ে গেলে একেবারে চিৎকার চেঁচামেচি করছি বা মানে একদম পাগল হয়ে গেছি, সেটা না। কন্ট্রোল করার ক্ষমতাটাও আমার ভীষণই আছে, কিন্তু হ্যাঁ, ভেতরে ভেতরে মাথা গরম ভাই ভীষণই হয়, কিন্তু আবার ওই করে নিই, নিজেকে টেনে রাখি, নিজের ওপর কন্ট্রোল মানে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা আমার অনেক আছে। যাকগে, চলো
এখন আর বকবক করবো না, সব ফালতু কথা যত, শেষ নেই এসব। ওই গল্প করতে বসলে যা হয় আর কি। আর আমি তো এমনি একটু বকবকে পাবলিক আছি। চলো একটু হাওয়াটা খাই, তোমাদের এই হোয়াটসঅ্যাপে কয়েকটা উত্তর দিই, দিয়ে আবার রান্নাঘরে চলে যাব। আজকে তো সেরকম কোনো চাপ নেই, গুড্ডি খাবে না তো, ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। এতক্ষণ শুধু চুপচাপ সোফায় বসেছিলাম আর তোমাদের সবার সঙ্গে হোয়াটসঅ্যাপে আড্ডা মারছিলাম জানো। তারপর দেখলাম ঘড়ির কাঁটা তো বনবন করে ঘুরছে। যাই, যদিও চাপ নেই, কিন্তু তাও ম্যাগুর খাওয়াটা তো টাইমে করতেই হবে, আর ওর সঙ্গে আমারটাও। ওই ডালটাকে একটু সাঁতলাবো, আর আলু ভাতেটা মাখবো, একটা ডিমের অমলেট করবো, ব্যাস হয়ে যাবে আমার। আর ভাত তো বললামই একসঙ্গেই করি, ম্যাগির আর আমার। এই পাখাটা তলায় মনে হচ্ছে শুধু দাঁড়িয়ে থাকি জানো। আমাকে এক একজন বলছো যে তুমি এসিতেই বসে থেকো। আসলে আমাদের তো লিভিং রুমে কোনো এসি নেই, বেডরুমগুলো এসি। এবার বেডরুমে দরজা বন্ধ করে এসি চালিয়ে বসে থাকা যায় বলো? এখানে সব পড়ে আছে কাজকর্ম, কে বেল টিপলো না টিপলো। আর বেডরুমে এখন কি আর এসি চালিয়ে চুপ করে বসে থাকা যায়? আর এসি চালানো মানেই তো দরজা জানলা সব বন্ধ করে রাখতে হবে। জানলা না হয় বন্ধ করলাম, ঠিক আছে, কিন্তু এদিককার দরজাটা বন্ধ করলে এদিকটা তো পুরো খালি পড়ে থাকবে। এখন ঠিক হয় না গো। আর লিভিং রুমটায় আমি এসি লাগাইনি, এত বড় পুরো খোলা না, এদিককার প্যাসেজটা বেডরুমে যাওয়ার, তো নষ্ট হবে ঠান্ডা হাওয়াটা। নাহলে আমার ছেলের ঘরের এসিটা তো পড়েই আছে, ওটা ওখান থেকে নিয়ে এসে তো এখানে লাগাতেই পারতাম, কিন্তু না। কথা বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি, কুকারটা খুলে এই যে ডালের কৌটোটা বার করলাম। কি অবস্থা দেখেছো, পুরো দরদর করে ঘামছি। এখন বাজে 9টা বাজতে 10। এই যে ম্যাগির মাংস, ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, ম্যাগির আর আমার ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে ছোট কড়াটা মানে চাপিয়েছি, ওই মসুর ডালটাকে শুধু সাঁতলাবো, আর কিচ্ছু না। আর একটা ডিমের অমলেট করব, বাস। বাপরে বাপ! আর ওই ডালটা দেখেছো, নতুন একটা কৌটো কিনে নিয়ে এসেছিলাম। ডাল সেদ্ধ করতে গেলে যতই তেল দিই, যতই চামচ দিই, জানি না কেন কুকারের ওপর দিয়ে ফেস করে ওঠে, পিচ্ছিরি লাগে আমার। ওই জন্য ওই কৌটোটা ভীষণ হ্যান্ডি। কৌটোতে কোনোদিন আর কৌটোর মধ্যে ডাল আর জল দিয়ে বসিয়ে দিই, বাস। তোমরাও যারা যারা নতুন সংসার আরম্ভ করছো এরকমভাবে করতে পারো, কিন্তু খুব ভালো সেদ্ধ হয়। তো চলো, আমার কড়া গরম হয়ে গেছে, আমি ডালটাকে সাঁতলে নিই। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হলুদ টলুদ দিয়ে, আর এই মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে। ওই কৌটোটা খুব ভালো সেদ্ধ হয় জানো। তো ওদিকে মসুর ডালও হয়ে গেছে, ডিমটাও ভেজে নিয়েছি। এই তরমুজ কাটছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে শুধু একটা করে ডিম সেদ্ধ আছে, তরমুজ আছে, আর গুড্ডিকে একটা কলা দেবো। আর আমি ভাবছি একটু পাউরুটি টোস্ট করে নেবো, ব্যাস। আর কিছু করব না। এই তরমুজ ছাড়া কিছু ভালো লাগছে না জানো, মনে হচ্ছে গোটা তরমুজটাই নিয়ে বসে পড়ি খেতে। সেটা তো আর সম্ভব না, পেট খারাপ হয়ে যাবে হয়তো, আর তরমুজটাও শেষ হয়ে যাবে একদিনে। এই যে পাউরুটি একটু সেঁকে একটু বাটার দিয়ে গোলমরিচ দিয়ে হয়ে যাবে। 9:30 মতো বাজে, আমার বাথরুম পরিষ্কারের লোক এসে গেছে। আর আমিও ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে, আর পাচ্ছি না, আমার রান্নাঘরের পাট সব শেষ। কাল রাত্রি দুধ কর্নফ্লেক্স খেয়েছি, ওই জন্য এখন আর খেতে ইচ্ছে করলো না। ওই দুটো পাউরুটি সেঁকে একটু বাটার লাগিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ব্যাস হয়ে যাবে। পাখার হাওয়ায় দাঁড়ালে না শান্তি পাই। এসিতে তো অবশ্যই, এবার এসিটা তো আর সবসময় পাচ্ছি না, ওই জন্যে পাখা দিয়েই, তবু মানে ঠিক পাখার তলায় দাঁড়িয়ে থাকতে হবে জানো তো, তাহলেই শান্তি পাবো। এদিক ওদিক থাকলে আর হবে না। যাকে বসি। এই যে ব্রেকফাস্টটা তোমাদের দেখিয়ে দিলাম, একটা সোমপাপড়িও নিয়েছি। সোমপাপড়ির বক্স কিনেছিলাম, মনে ছিল না, ওইগুলোকে তো খেয়ে নিতে হবে না, নষ্ট হয়ে যাবে, ওই জন্য সোমপাপড়ি নিয়ে নিয়েছি। আর পাউরুটি, ডিম সেদ্ধ, তরমুজ আর দুধ, বাস। এইটাই সব থেকে বেস্ট লাগে জানো, এখন ঠান্ডা ঠান্ডা, তাও তো পুরোটা ঠান্ডা না। বাচ্চুদা আজকে যেটা এনে দিয়েছে সেটা তো আর ঠান্ডা হওয়ার সুযোগও পাইনি, ওই যতটুকু হয়েছে। ডিমের অমলেটটাও করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম খাওয়ার আগে করবো, তাহলে দূর, খাবো তো আমি একা, ও কাজ সেরে রাখি। তো ডিমের অমলেটও করে নিয়েছি, মানে সমস্ত কাজ আমার কমপ্লিট রান্নাঘরে। তোমাদের হোয়াটসঅ্যাপ খুললেই এখন একটাই কথা, যে পাচ্ছি না, শেষ হয়ে যাচ্ছি, পৌঁছতে যাচ্ছি। একটা ভালো
ওয়ার্ড কিন্তু তোমাদের আমি শিখিয়ে দিয়েছি, বলো, এই বসতে যাওয়া, এই ওয়ার্ডটা কিন্তু মানে তোমরা জানতেই না, সবাই আমাকে লিখেছো যে এই ওয়ার্ডটা তোমার কাছ থেকেই শেখা, এবং বলে যেন এক একজন লেখে বলে যেন কি রিলিফ পাই। সত্যি বসতে যাচ্ছি, প্রত্যেকবারই এরকম হয়, এ নতুন কিছু না, কিন্তু যখনই হয় তখনই মানে সেটা একটা বিশাল ব্যাপার হয়ে যায়। মনে হয় যেন এরকম তো আগে কখনো হয়নি, এইবারই বেশি হচ্ছে, এবার অতিরিক্ত বেশি হচ্ছে। এটা প্রত্যেকবার এই কথা আমরা বলি, আর প্রত্যেকবার এটা মনেও হয়। যারা সবসময় এসিতে কাজ করে তাদেরই একমাত্র আনন্দ না, বাইরে যা হচ্ছে হোক, মরুগ্গে যাগ্গে, নিজে এসিতে বসে আছে। আমাদের তো আর তা না, বলো। এসি থাকলেও বা ঘরের মধ্যে কে ঢুকে বসে থাকবে এখন? চলো খেয়ে নি। 10:35-40 মতো বাজে আমি চান সেরে নিলাম, জানো, এত গরম হচ্ছিল ব্রেকফাস্ট খেতে খেতে না। আমি আজকেও মাথায় কালার করতে পারলাম না, কেননা গুড্ডি বেরোবে, ও দেরি হয়ে যাবে, টাইম টেকিং ব্যাপার না একটা। আজও হলো না, আমার নিজের জন্য আমি টাইম খুঁজেই পাচ্ছি না, কী করবো। বাপরে বাপ, এত গরম হচ্ছিল, অ্যান্ড জাস্ট গিয়ে মানে মাথায় যেন মনে হচ্ছে শাওয়ারের তলা থেকে আর বেরোবোই না, জানো, এত মানে পুরো ঠান্ডা জলে চান করছি, আর গিজার ফিজার নেই, মানে নেই মানে চালাইনি আর কি। পুরো ঠান্ডা জল মাথার উপর দিয়ে পড়ছে, আর আমি নিথর দেহে দাঁড়িয়ে আছি। বাপরে বাপ। তারপর যেই বন্ধ করেছি, যেই গা হাত পা মুছে মানে ড্রেস পরেছি, সেম গরম, সেম গরম, বেরিয়ে এসে সেম গরম। কি আশ্চর্য না, মানে জলের মধ্যে ডুবে থাকলেই ভালো হতো। ম্যাগির খাবারটা নিয়ে এসেছি, পাখার তলায় রেখেছি, ঠান্ডা হোক, মহিলাকে মেয়েকে ওখানে দিয়ে দেবো হোল্ডারে, সে তো খায় না। যাই হোক, আমার কাজটা আমি সেরে রাখি, দিয়ে একটুখানি ফ্যাব্রিক নিয়ে বসবো, ফ্যাব্রিকের কাজ। আরেকজনের একটা কুর্তি অর্ডার করেছিল, সেটা এতদিন পর কালকে ডেলিভারি এসছে, তো সেটাই আর কি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। এত রোদ্দুর, এত গরম, আবার গিয়ে ডেলিভারি করতে হবে। যাই হোক, এখনকার মতো রাখি, আবার পরে আসবো। গুড্ডি বেরিয়ে গেল, এই যে ম্যাগিকে খাওয়াতে বসেছি, মহিলা কিরম বসে বসে খাচ্ছে দেখো, আর আমিও এবার বসে পড়েছি, ম্যাগির খাওয়া যেই হয়ে গেছে, এই আমার মেনু। এখন বাজে ঠিক 1টা, গুড্ডি বেরিয়ে গেছে, ম্যাগির খাওয়া হয়ে গেছে, আমি এখন বসেছি খাবার খেতে, মানে লাঞ্চ আর কি। কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, জানো তো, এই গরমে। তাও খুবই হালকা পাতলা রান্না, এই আলু ভাতে ভাত দেখলেই তো, মুসুর ডাল, পাতলা করে মুসুর ডাল করেছি, আর এই ডিম ভাজা, আর এই যে গন্ধরাজ লেবুর একটুখানি কেটে নিয়েছি, এই দিয়ে আমার আজকে হয়ে যাবে। মনে হচ্ছে শুধু মিষ্টি দই, একটু ঠান্ডা জল দিয়ে ভাত দিয়ে খাই। একজন আমাকে লিখেছিলে কমেন্ট বক্সে যে এখন ভাতেতে জল দিয়ে খাও, আমি না একদম খেতে পারি না। আমার ওই ভাত জলে ভাসছে জিনিসটা দেখলেই আমার কিরকম বমি পায়। আমি বলছি না যে খাবারটা মানে কোনো খারাপ খাবার বা কিছু, অনেকেই খায়, এবং এটা খুব সাধারণ মানে খাবার, মানে আমার মাও খেত, কিন্তু আমি জানি না ওই জিনিসটা দেখলে আমার কীরকম গা গুলোয়, ওই ভাত জলে ভাসছে। তো এক একজনের এক এক রকম ব্যাপার না, আমার এইসব প্রবলেম আছে। কিন্তু দই ভাত সেটা খুব ভালো লাগে। রান্না করবো না, হাবিজাবি খাবো, তাও তো হয় না, বলো। তাই জন্য ভাবলাম এর থেকে শর্টকাট তো আর হয় না, একটু শুধু ডালটা সাঁতলেছি আর ডিমটা ভেজেছি, আর আলুও সেদ্ধ কুকারে হয়ে গেছে, ভাত ম্যাগির এমনিই করি সেখানে হয়ে গেছে, তাহলে আর বাকিটা কি রইল? মেহনতের কিছু কাজ করিনি। এখন পাতিলেবুরও কি দাম হয়ে গেছে, তাই না? বাপরে, সব কিছুরই দাম, বলো। খাওয়ার জিনিসের দামটা না সব সময় নিচের দিকে রাখতে হয়, যাতে প্রত্যেকটা স্তরের মানুষ খেতে পায়। শুধু মনে হয় ঠান্ডা জল খাই।
ফলের শরবত খাই, এইসব মনে হয়। তোমরা সব কে কী রান্না করছো? এই সময় রিচ রান্না একদম খাওয়া উচিত না। আমার তো মনে হয় শুধু আইসক্রিম খাই কিংবা ঠান্ডা জল খাই, এইসব। যাক গে, আমি এবার খাই, তাড়াতাড়ি খেয়ে আর এসিতে গিয়ে শুয়ে পড়বো, আর কিচ্ছু না। গুড্ডি এখন কখন ফিরবে তার নেই ঠিক, ও বিকেলবেলার দিকে ফিরবে, আর বিকেল সন্ধে হয়তো। তো আজকের ভিডিওটা না এখানেই শেষ করে দিচ্ছি, জানো তো, আর কিছুই দেখানোর নেই। আর এই গরমকালে তোমরাও তো বুঝতে পারছো কী অবস্থা, সবারই খুবই খারাপ অবস্থা, তোমাদেরও আমারও। তাই জন্যে এখন আর মানে কী যে দেখাবো, কী করব, নিজের মানে বুদ্ধিও কাজ করছে না, মাথাও কাজ করছে না, ইচ্ছেও করছে না। তোমরাও হোয়াটসঅ্যাপে লেখো যে কিছুই ভালো লাগছে না, বিরক্ত লাগছে, আমারও তো সেম মানে একই ব্যাপার, তাই না? তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। সব যদি ঠিকঠাক থাকে নিশ্চয়ই আবার চলে আসবো আর একটা ভিডিও নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, এই রোদ্দুরে একদম বেরোনোর চেষ্টা করবে না। যদি একান্তই বেরোতে হয় তাহলে প্লিজ ছাতা নিয়ে বেরিও, সানস্ক্রিন মেখো, চোখে সানগ্লাস পরো, আর স্ট্রে অ্যানিমালসদের চেষ্টা করো একটু শেল্টার দিতে, একটু জল দিতে। এইটুকু জিনিস দিতে পারলেও কিন্তু তোমরা জানবে অনেক পুণ্য করছো, অনেক ভালো কাজ করছো। ওরা অবলা প্রাণী, তো ওদেরকে একটু চেষ্টা করো প্রোটেকশন দিতে। তো চলো, লাভ ইউ অল, খুব ভালো থেকো।